নমস্কার। আজ আমরা উদ্ভিদ জগতের একেবারে মূল ভিত্তি মানে তাদের গঠন আর কাজের পেছনের আসল রহস্যটা জানব। আজ আমাদের আলোচনার বিষয় হল উদ্ভিদ কলা। অষ্টম শ্রেণীর বিজ্ঞানের এই ভীষণ গুরুত্বপূর্ণ টপিকটা সহজ করে বোঝার জন্য চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো কি এটা ভেবে অবাক লাগে যে একটা এতটুকুন বীজ থেকে কি করে একটা বিশাল বটগাছ বা আম গাছ তৈরি হয়ে যায়? এই যে একটা অবিশ্বাস্য ব্যাপার, এর পেছনে আসল বিজ্ঞানটা কি? এর উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে আজকের আলোচনায়। এই বিরাট প্রশ্নের সহজ উত্তর হলো কলা বা টিস্যু। ব্যাপারটা অনেকটা এইরকম, ঠিক যেমন একটা ইট গেঁথে মস্ত বড় বাড়ি তৈরি হয়, তেমনি অসংখ্য কোষ একসাথে মিলেমিশে তৈরি করে কলা। আর এই কলাই হলো যে কোনো জীবদেহের মানে গাছেরও আসল গঠনের একক। যখন একদল কোষ একই জায়গা থেকে তৈরি হয়ে একই রকম কাজ করে, আমরা তাদেরকেই বলি কলা। একটা উদ্ভিদ দেহকে আমরা একটা বড় বিল্ডিংয়ের সাথে তুলনা করতে পারি। এর একটা অংশ তৈরির জন্য যেমন আলাদা আলাদা উপকরণ লাগে, ঠিক তেমনি গাছেরও বিভিন্ন কাজ করার জন্য বিশেষ কিছু কলা থাকে। এগুলোই জীবদেহ গঠনে প্রধান ভূমিকা পালন করে। উদ্ভিদ কলাকে বুঝলেন মূলত দুইটা বড় ভাগে ভাগ করা যায়। একদিকে আছে ভাজক কলা, যার কোষগুলো এরা সমানে বিভাজিত হতে পারে, মানে নিজেদের সংখ্যা বাড়াতে পারে। আর অন্যদিকে আছে স্থায়ী কলা, যাদের কোষগুলো আর বিভাজিত হতে পারে না। এই যে বিভাজনের ক্ষমতা, এটাই হলো ওদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। তাহলে গাছের বেড়ে ওঠার আসল রহস্যটা কি? উত্তরটা হলো ভাজক কলা। এদেরকে আমরা গাছের কনস্ট্রাকশন টিম বা রাজমিস্ত্রিদের দল বলতে পারি। যেখানেই গাছকে বাড়তে হবে সেখানে এরা কাজ শুরু করে দেয়। চলুন তো দেখি এরা ঠিক কি করে। ভাজক কলার কোষগুলো কিন্তু অপরিণত হয়, আর এদের একটাই সুপার পাওয়ার, সমানে বিভাজিত হওয়া। এরা থাকে সাধারণত গাছের একদম ডগায়, মানে মূল আর কাণ্ডের মাথায়। আর ঠিক এই কারণেই গাছ লম্বায় বাড়তে থাকে। শুধু লম্বায় না, পাশেও মোটা হতে সাহায্য করে, নতুন ডালপালা, পাতা, ফুলের মুকুল তৈরি করে। এমনকি গাছে কোনো আঘাত লাগলে সেই ক্ষত সারিয়ে তুলতেও কিন্তু এরাই এগিয়ে আসে। এখন ভাবুন তো, ওই যে কনস্ট্রাকশন টিম মানে ভাজক কলা, ওরা যখন ওদের কাজ শেষ করে দেয় তখন কি হয়? তখন ওই নতুন তৈরি হওয়া কোষগুলো আস্তে আস্তে পরিণত হয়, একটা নির্দিষ্ট আকার পায়, আর বিশেষ বিশেষ কাজ করার জন্য একদম তৈরি হয়ে যায়। এই পরিণত কোষগুলো মিলেই তৈরি হয় স্থায়ী কলা, যা গাছের আসল কাঠামোটা ধরে রাখে। বিষয়টা তাহলে খুব সোজা, তাই না? ভাজক কলার কোষগুলোই যখন ভাগ হওয়ার ক্ষমতাটা পুরোপুরি হারিয়ে ফেলে, তখনই সেগুলো স্থায়ী কলায় পরিণত হয়। তার মানে স্থায়ী কলার জন্ম কিন্তু আসলে ভাজক কলা থেকেই হচ্ছে, একটা থেকে আরেকটায় জাস্ট রূপান্তর ঘটছে। এই স্থায়ী কলাও আবার দুই রকমের হয়। এক, সরল স্থায়ী কলা, যারা একদম একই রকম কোষ দিয়ে তৈরি। এদের কাজ হল গাছকে সাপোর্ট দেওয়া বা খাবার জমিয়ে রাখা। আর দুই, জটিল স্থায়ী কলা, যা বিভিন্ন ধরনের কোষ দিয়ে তৈরি, আর এরা পরিবহনের মতো সব জটিল কাজগুলো করে। আচ্ছা, একটা বড় প্রশ্ন। গাছ তো মূল দিয়ে মাটি থেকে জল টানে, আবার পাতায় নিজের খাবার বানায়। কিন্তু এই জলটা মূল থেকে অত উঁচু পাতার ডগা পর্যন্ত পৌঁছায় কি করে? বা পাতায় বানানো খাবারটাই বা গাছের কোনায় কোনায় যায় কিভাবে? এই যে বিশাল একটা ট্রান্সপোর্ট সিস্টেম, এর পুরো দায়িত্বেই আছে জটিল কলা। এদেরকে আমরা গাছের পাইপলাইন সিস্টেম বলতেই পারি। এই প্রশ্নটাই কিন্তু উদ্ভিদবিজ্ঞানের সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটা। এত বড় একটা পরিবহন ব্যবস্থা কিভাবে কাজ করে, তাই না? এর জন্যে উদ্ভিদের দেহে দুটো বিশেষ ধরনের জটিল কলা আছে। এই দুটো পাইপলাইন হলো জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের কাজ হলো একমুখী, মানে শুধু ওপরের দিকে। ও মাটি থেকে জল আর খনিজ লবণ নিয়ে সোজা পাতায় পৌঁছে দেয়। এর প্রধান দুটো অংশ হলো ট্র্যাকিড আর ভেসেল। আর ফ্লোয়েমের কাজ হলো পাতায় যে খাবারটা তৈরি হলো সেটা গাছের সবখানে ওপর নিচ সব দিকে পৌঁছে দেওয়া। এর উপাদান হলো সিভনল আর সঙ্গীকোষ। পরীক্ষার জন্য এটা মনে রাখার একটা দারুণ সহজ ট্রিক আছে। জল থেকে জাইলেম, দেখুন জলের জ আর জাইলেমের জ মিলে গেল। আর ফুড থেকে ফ্লোয়েম, ফুডের ফ আর ফ্লোয়েমের ফ। এই সহজ কথাটা মাথায় রাখলে জাইলেম আর ফ্লোয়েমের কাজ নিয়ে আর কোনোদিন কোনো কনফিউশন হবে না। চলুন, এতক্ষণ আমরা যা যা শিখলাম তার ওপর ভিত্তি করে পরীক্ষার জন্য খুব জরুরি কয়েকটা প্রশ্ন আর তার উত্তর চট করে একবার দেখে নিই। দেখা যাক আমরা কতটা ভালো করে বুঝতে পারলাম। আমাদের প্রথম প্রশ্ন, উদ্ভিদের বেড়ে ওঠার জন্য কোন কলা দায়ী? মনে করার চেষ্টা করুন তো গাছের সেই কনস্ট্রাকশন টিমের কথা। একদম ঠিক, উত্তর হল ভাজক কলা। এদের অবিরাম কোষ বিভাজনের ফলেই কিন্তু গাছ ছোট থেকে বড় হয়। বেশ, এবার দ্বিতীয় প্রশ্ন, মূল থেকে পাতায় জল পৌঁছে দেয় কোন কলা?
মনে আছে তো সেই সহজ ট্রিকটা? জল থেকে একদম সঠিক। উত্তর হল জাইলেম কলা। জল পরিবহনের পুরো দায়িত্বটাই জাইলেমের। তাহলে এবার বলুন তো, পাতায় তৈরি হওয়া খাবার সারা দেহে কে সাপ্লাই দেয়? এবারে সূত্রটা হলো ফুড থেকে। হ্যাঁ, এর উত্তর হল ফ্লোয়েম কলা। ফ্লোয়েমই হল গাছের রান্নাঘর থেকে খাবার পৌঁছে দেওয়ার ডেলিভারি সিস্টেম। আর আমাদের শেষ প্রশ্ন, গাছকে যে শক্তপোক্তভাবে দাঁড় করিয়ে রাখে, ঝড় বাতাসেও সোজা রাখে, এই যান্ত্রিক দৃঢ়তা বা সাপোর্টটা কোন কলা দেয়? এর উত্তর হল স্থায়ী কলা। আর যদি আরও নির্দিষ্ট করে বলতে হয় তাহলে বলতে হবে স্ক্লেরেন কাইমা। এই বিশেষ ধরনের স্থায়ী কলাই গাছকে শক্ত কাঠামো দেয়। সবশেষে একটা প্রশ্ন রেখে গেলাম ভাবার জন্য। একবার কল্পনা করুন তো, যদি উদ্ভিদের এই অসাধারণ কলা ব্যবস্থাটা না থাকত, যদি ছোট চারাগাছগুলো আর বড় হতে না পারত বা মূল থেকে জল পাতায় পৌঁছাতো না, তাহলে আমাদের এই সবুজ পৃথিবীটা কেমন হতো? এই কলাতন্ত্র ছাড়া কি প্রাণের অস্তিত্ব উপাহত সম্ভব ছিল?